হ্যালো এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে। আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি চার্চ স্ট্রিটের উদ্দেশ্যে। সেখানে যাচ্ছি, থাম্বনেলটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন কি আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাচ্ছি ও ক্যালকাটাতে। ও ক্যালকাটাতে অথেন্টিক বেঙ্গলি ফুড পাওয়া যায়। আমরা বহুবার ওখানে গিয়ে খেয়ে এসেছি। ফারাক শুধু একটাই, তখন আমি ব্লগিং করতাম না, এখন আমি ব্লগিং করি। তো আমার বাবা হচ্ছে কি যে দিওয়ালিতে টাকা পাঠিয়েছিল, বলেছিল কি যে যাও তোমরা কোথাও একটু খাবার দাবার খেয়ে দিয়ে আসবে। তো আমাদের সেই সময় কালী পুজো, বাড়িতে দিওয়ালি সেলিব্রেশন এত কিছু থাকে, সেই সময়টা একদমই হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে উইকেন্ড আছে, আজকে একটা দিন গিয়ে ও ক্যালকাটা থেকে খেয়ে আসি। আমাদের এই ও ক্যালকাটা একটা হোয়াইট ফিল্ডেও রয়েছে, কিন্তু সেখানে হচ্ছে আলাকাটের ব্যবস্থা রয়েছে, ওখানে বাফে নেই। আর বাফেটা ওদের হয় অসাধারণ। যদি আপনারা কেউ না গিয়ে থেকেছেন, না খেয়েছেন, তাহলে অবশ্যই হচ্ছে কি যে ও ক্যালকাটাতে যাবেন আর বাফে খাবেন। খুব ভালো হয় ওদের বাফে। আলাকাটে তো আছেই। আর ব্যাস এই চার্চ স্ট্রিট একটু যেতে হয় 1 ঘন্টার ডিস্টেন্স। দেখুন না, 12-15 কিলোমিটার, কিন্তু এই বাড়ি ঘড়িতে দেখাবে এখন 1 ঘন্টা 15-20 মিনিট। আর কি আর করা যায়, বাঙালি খাই বাঙালির 1 ঘন্টা 2 ঘন্টা কোনো ম্যাটার করে না। খেতে যখন ভালোবাসি তো ওটা কোনো ম্যাটারই করে না। মোটামুটি সপরিবারে বেরিয়ে পড়েছি। এই যে এখানে আমার হাজবেন্ড রয়েছে, আর এই যে পেছনে হচ্ছে কি যে রীতি আবার শুয়েও পড়েছে। দেখুন 1 ঘন্টার নাম শুনে শুয়ে পড়েছে। আমরা আজকে একদম পুরো বাঙালি সাজগোজ, একদম শাড়ি টাড়ি পরে একদম অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তেমন কিছুই নাই, জাস্ট ফর ফান। ঠিক আছে, চলুন তাহলে এরপরে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে। ব্লগটা ওখান থেকে কন্টিনিউ করব, আর তার সাথে দেখাবো কি কি খাবার খেলাম, আর আজকের হচ্ছে বাফেতে কি কি আছে, আর ওদের বাফের কিরকম প্রাইস, চার্জেস, এভরিথিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অলমোস্ট আমরা পৌঁছে গেছি চার্চ স্ট্রিটে। ও ক্যালকাটা এখন আর কলকাতার মধ্যে কিন্তু আবদ্ধ নয়, এখন ব্যাঙ্গালোরেও খুলে গেছে। বছরটা ছিল 2007, তখনই ব্যাঙ্গালোরে চলে এসেছে ও ক্যালকাটা। আমরা কিন্তু জানতাম না। তখন আমি আমার মা বাবার হাত ধরে বেঙ্গালুরু শহরে এসেছিলাম বেড়াতে। তখন কিন্তু জানতাম না তার ঠিক 2 বছর পরই 2009 সাল থেকে আমি আমার কর্মজীবন শুরু করব এই শহরে। ভাবলে একটু নস্টালজিক হয়েই যাই। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। বুকিংটা কনফার্ম করে এগিয়ে গেলাম। ও ক্যালকাটা এক অনবদ্য অরিজিনাল বাঙালি রেস্টুরেন্ট, যেখানে কলকাতার একটি ছোট্ট ঝলক খুঁজে পাওয়া যায়। এই রেস্টুরেন্টটি শহরের বাঙালিদের জন্য যেমন এক সুস্বাদু অভিজ্ঞতা, তেমনি বাইরের মানুষের জন্যও এটি বাঙালি খাবারের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। ইনি কে চিনতে পারছেন তো? এটা আমার বেস্ট ফটোগ্রাফি বলে মনে হয়। আর আমাদের নস্টালজিক কফি হাউস দুর্দান্ত। ও ক্যালকাটা রেস্টুরেন্টের ইতিহাস বেশ আকর্ষণীয়। জানেন, এই রেস্টুরেন্টের চেনটি প্রথমে কলকাতা থেকেই শুরু হয় এবং তারপর থেকেই তার স্বাদ আর আয়োজনের কারণে এটি জনপ্রিয় হয়ে ওঠে ব্যাঙ্গালোরের বুকে। কলকাতার প্রায় সমস্ত রেসিপি এবং রান্নার ধাঁচগুলিকে এখানেই সংরক্ষণ করা হয়েছে। তাই যখন কেউ ও ক্যালকাটাতে প্রবেশ করে মনে হয় যেন একটা ছোট্ট কলকাতায় এসে পড়েছি। আজকের বাফেতে কি কি আছে চলুন একটু ঘুরে দেখি। স্যালাড দিয়ে শুরু করলাম, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। ব্যাকগ্রাউন্ডে চলছে দুর্দান্ত গান, কিন্তু গানগুলো কপিরাইটের ভয়ে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখানে রয়েছে ট্যাংরা চিলি, দারুণ। আর গানগুলো যত শুনছি তত যেন মনটা ভরে যাচ্ছে। জানেন, ফুলকপির চপ খেয়ে খেয়ে গান শুনছিলাম, দারুণ। ফুলকপির চপটা খেতে হয়েছিল অসাধারণ। স্টিম রাইস, বাসন্তী পোলাও, গন্ধে একদম মোমো করছে। তার সাথে ছিল ছোলার ডাল, খুব টেস্টি হয়েছিল। আর এটা রয়েছে আমভেন্ডি। আমভেন্ডি আমি প্রথমবার খেলাম, খেতে লেগেছিল আমার দুর্দান্ত। ঝিঙে আলু পোস্ত আর চচ্চড়িও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, একদম বাড়ির থেকে একটু অন্যরকম। পটলের কষাটাও মন্দ নয়। এরপরে আসি ননভেজের বাফেটে। ননভেজের বাফেতে ফিশ ফ্রাই দিয়ে শুরু করলাম। তারপরে এখানে রয়েছে কাসুন্দি, যেটা বাঙালি সব থেকে পছন্দের জিনিস, আর মুর্শিদাবাদি চিকেন, খুব ভালো খেতে, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর রুই
মাছ সর্ষে বাটা দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি যেটা ছিল আমার মেয়ের সব থেকে প্রিয়, আর লেবু পাতা দিয়ে মাংস, মানে গন্ধরাজ চিকেন যেটা, সেই লেবু পাতা দিয়েই এটা করেছিল। এটা তো আমার মেয়ের দারুণ ফেভারিট। আর এখানে ছিল আচারি মাটন, এটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, শুধু মাটনের পিসগুলো একটু ছোট হলে ভালো হতো। এবার ডেজার্ট সেকশনে আসি। রসমালাই, এখানে ওয়াটারমেলন ছিল, ভাপা সন্দেশ, ভাপা সন্দেশ তো খুব ফেভারিট। এখানে পিপি কাটা রাখা ছিল, আর ছিল চালের পায়েস, নলেন গুড়ের চালের পায়েস, অসাধারণ। আর শেষ পাতে রাখা ছিল কিছু আইসক্রিম বিভিন্ন রকম ফ্লেভারের, যেটা দেখেই জিয়া একদম খুব খুশি হয়েছে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যায়। স্টার্টারগুলো নিয়ে এসেছি, ফুলকপির চপ, ফিশ ফ্রাই, মুর্শিদাবাদি চিকেন, আর ছিল ট্যাঙ্গা চিকেন। সামলাতে পারছি না, তাদেরকে স্টার্টারটা শেষ করে একদম জাম মারবো মেন কোর্সে। ও ক্যালকাটার বাফেট স্প্রেড দেখার মতো। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাঙালি পদ, যেমন শুক্তো, মাছের ঝোল, চিংড়ি মালাইকারি, মাটন কষা, আর বিখ্যাত বাঙালি মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ, মিষ্টি দই, ভাপা সন্দেশ। এক কথায় বাঙালি খাবারের সব স্বাদ পেয়ে যাবেন একই ছাদের তলায়। আর প্রতিদিন এদের মেনু চেঞ্জ হয়। ফুলকপির চপটা ছিল জাস্ট ফাটাফাটি, বিশ্বাস করুন। যারা এখনও ও ক্যালকাটা এক্সপ্লোর করেননি অবশ্যই যান, গিয়ে খেয়ে আসুন। কেমন লাগছে বলো? দারুণ। ওই বাফের সাথেই থাকে ফুলকো লুচি। গরম গরম ফুলকো লুচি দিয়ে শুরু করলাম প্রথম ধাপের খাওয়া দাওয়া। কি বলছো, ঝিঙে আলু পোস্ত অবশেষে? বাড়িতেও ঝিঙে আলু পোস্ত খাও, পটলের কষা আছে। এরপর জিয়াও নিজের স্টার্টার শেষ করে চলে এসেছে মেন কোর্সে। ওর প্লেটটা একটু খাবার দিয়ে দিই। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। ও ক্যালকাটার অতিথি সেবার মধ্যে রয়েছে আন্তরিকতা ও শ্রদ্ধা। জানেন, এখানে কর্মীরা খুবই আন্তরিক। যেভাবে তারা আপনাকে খাবার পরিবেশন করে দেয় তা একেবারে পরিবারের মতো, মনে হবে একদম বাড়িতে বসে আপনি খাবার খাচ্ছেন। আমি যতবারই এখানে এসেছি ততবারই তারা এত নতুনভাবে আমাকে স্বাগত জানান, সেটা দেখে আমার খুব ভালো লাগে। ও ক্যালকাটার খাবারের স্বাদ যেমন অনন্য, তেমনি তাদের অতিথি আপ্যায়নের মধ্যে রয়েছে এক গভীর ভালোবাসা। এরপরে জিয়া নিতে এসেছে লেবু পাতা দিয়ে চিকেন। গন্ধরাজ চিকেন খেতে যেমন মেয়েটি ভালোবাসে, লেবু পাতার গন্ধে ভরা সেই চিকেনের ঝোল খেতেও সে ততটাই ভালোবেসেছিল। খুব সুন্দর খেতে হয়েও ছিল চিকেনের ঝোলটা। গন্ধরাজ লেবু পাতার যে একটা অ্যারোমা, তার যে একটা স্মেল, এত স্ট্রং স্মেল আসছিল, যেটা বাসন্তী পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। কম্বিনেশনটা কিন্তু আমার মেয়েও জানে ভালো। খাওয়া দাওয়া একদম জমে গেছে। এখনো পর্যন্ত ঝিঙে আলু পোস্ত, চচ্চড়ি, ডাল, ভাত, আচারি, ভিন্ডি দিয়ে খাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে যে ননভেজে আসবে। এরপরে ননভেজগুলো নিয়ে এসেছি। ননভেজ দিয়ে স্টার্ট করলাম দুপুরের খাবার। চিকেন, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, সমস্ত কিছু। জানেন, আমার মা বাবারও ও ক্যালকাটা ভীষণ প্রিয়। খাওয়া দাওয়া জমে, ক্ষীর, এত সুন্দর খাওয়া বিশ্বাস করতে পারবে না। আর সব থেকে বেশি ভালো লাগছে চিকেনের হচ্ছে যে লেবু পাতা দিয়ে চিকেন, মাটনটাও দারুণ, আর প্রনটাও হচ্ছে যে অসাধারণ, খুব ভালো খেতে লাগছে। যারা এখনো পর্যন্ত ও ক্যালকাটাতে আসেননি, এটা অনেক পুরোনো দিনের রেস্টুরেন্ট, যারা এখনো আসেনি তারা কিন্তু এসে ট্রাই করতে পারেন। এদের বাফে কিন্তু দারুণ। এবার চলে এসেছি খাওয়া দাওয়ারের শেষ পর্যায়ে। ডেজার্টগুলোও ছিল ভীষণ ভালো, মিষ্টিও খুব ভালো ছিল। বাবাকে একটা থ্যাংক ইউ না বলে পারছি না। বাবাই বলেছিল ও ক্যালকাটাতে গিয়ে খেয়ে এসো, তা নাহলে আমি তো 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে আর আসতাম না, মোটেও আসতাম না ও ক্যালকাটাতে খেতে। চালের পায়েসটাও ছিল কিন্তু খুব সুস্বাদু। চলুন, খাওয়া দাওয়া শেষ, এবার একটু রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টে ঢুকলেই বাঙালি সংস্কৃতির ছোট ছোট খুঁটিনাটি দিকগুলো দেখা যায়। দেওয়ালের
কলকাতার নস্টালজিক ছবি, রেডিওর পুরনো গান, বাঙালি গান, আধুনিক গান, এখনকার গান, ব্যান্ডের গান, বাঙালি কোলাহলের একটা অনুভব আপনার মনকে ছুঁয়ে যাবেই যাবে। সব মিলিয়ে ও ক্যালকাটা একটি বাঙালি হৃদয়ের জন্য প্রশান্তির স্থান। এক মুঠো কলকাতাকেও সাজিয়ে রেখেছে এই কাঁচের মধ্যে, সেটাকেও আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, দারুণ খেয়েছি। আর তার সাথে বলে দিতে ভেজ আইটেমগুলো বেশি ভালো ছিল, নন ভেজও খুব ভালো ছিল। তার মধ্যে ভেজটা আমার বেশি ভালো লেগেছে। আর মাটনের পিসগুলো একটু ছোটো ছোটো হলে আরও বেশি ভালো হতো। আদারওয়াইজ সব কিছু ভীষণ ভালো। আর বলে দিই আপনাদেরকে যে এখানে বফের জন্য পার পার্সেন্ট 1100 টাকা, 1100 টাকা করে হচ্ছে এনারা বফের জন্য চার্জ করেন। আর তার সাথে হচ্ছে জিএসটি রয়েছে। আর আলাকাটের জন্য মেনু কার্ডটা আপলোড করে দেবো, আপনারা পজ করে দেখে নেবেন মেনু কার্ডের প্রাইস। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড। মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে মেনুর আইটেমগুলো আর প্রাইসগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে জোম্যাটো থেকে ডাইনের জন্য যদি বুকিং করেন তাহলে আলাকাটের জন্য 15 থেকে 20% ডিসকাউন্ট দেন ওনারা। আর বাফের জন্য যদি কার্ডে পে করেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। এনাদের আলাকাটের খাবার দাবারও কিন্তু ভালো, টেস্টি। এটা কি দেখুন, মিষ্টি পান। লাঞ্চ বা ডিনারে শেষ পর্যায়ে এখানে দেওয়া হয় মিষ্টি পান, যা সত্যিই এক অভূতপূর্ব অভিজ্ঞতা। খাবার শেষে মিষ্টি পান একেবারে সঠিকভাবে আপনার খাবারকে সম্পূর্ণ করে। আর এই ছোট্ট আয়োজনটি অতিথিদের জন্য একেবারেই নিখুঁতভাবে সাজানো হয়। আর খেলাম সেই বাঙালিয়ানার স্বাদ, খুব ভালো লাগলো। ও ক্যালকাটাতে এসে খুব ভালো খাবারও খেয়েছি। যারা এখনো পর্যন্ত ও ক্যালকাটার খাবার খাননি বা এক্সপ্লোর করতে চান তাহলে চলে আসুন ও ক্যালকাটাতে, খেয়ে যান। আশা করি খুব ভালো লাগবে। আমরাও আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আশা করি আপনারাও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এবার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। এখানে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকেই জানতে পারে এবং তারাও যেন এসে ভিজিট করতে পারে। থ্যাংক ইউ। আরেকটু বলে রাখি, এখানে খাবারের গুণগত মান খুবই উচ্চমানের, তাই প্রত্যেকের পছন্দ যে একই রকম হবে তা কিন্তু নয়। এটা কিন্তু একমাত্র আমার ব্যক্তিগত মতামত। এবং বিভিন্ন ধরনের পদের সমারোহ থাকা সত্ত্বেও দাম অত্যন্ত যুক্তিসঙ্গত। এই রেস্টুরেন্টটি আপনার অর্থের পূর্ণ মূল্য দেয় এবং এখান থেকে আপনি এক ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরবেন। মিষ্টি পান খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর আরও একটা কথা বলে রাখি, বাবা বলেছিল দিওয়ালিতে কি তোমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসবে, তো তখন তো যেতে পারিনি। দিওয়ালির পরে খাওয়া দাওয়া করলাম। আর বাবা বলেছিল ও ক্যালকাটাতে যাবে। ও ক্যালকাটাতে বাবা অনেকবার খাওয়া দাওয়া করেছে এবং বাবার ভীষণ পছন্দের জায়গা। তাই বাবারই আইডিয়া ছিল কি যে ও ক্যালকাটাতে যাও আর গিয়ে ওখানে ব্লগ বানাও আর খাওয়া দাওয়া করে এসো। তো বাবা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। থ্যাংক ইউ বাবা, তোমার এই এত সুন্দর আইডিয়াটা দেওয়ার জন্য।